চীনকে বিট করে পাওয়া এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের আয়োজক বাংলাদেশ। তবে ৩৫ দেশের অংশগ্রহণে এই আয়োজন সফল করতে সরকারের সহযোগিতা চায় ফেডারেশন। এদিকে ইউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে তাইওয়ান যাচ্ছে ১৬ সদস্যের বাংলাদেশ দল। ক্ষমতার পালাবদলে আত্মগোপনে বেশিরভাগ ফেডারেশনের কর্তারা, স্থবির প্রশিক্ষণ আর প্রতিযোগিতার মাঠ। ঝিমিয়ে পড়া এমন অবস্থায় ব্যতিক্রম আর্চারি ফেডারেশন। সকাল বিকাল অনুশীলন, প্রস্তুতি চলছে ইয়ুথ এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য। ২৩ সেপ্টেম্বর তাইওয়ানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে ১৬ সদস্যের বাংলাদেশ দল। আন্দোলনের সময় শুধু আমরা স্টপ রেখেছিলাম, যেদিন থেকে আমরা স্বাধীনতা পেলাম ওদিন থেকে কিন্তু আমাদের কার্যক্রম চলছে, একদিনও বন্ধ হয়নি। তাইওয়ানের এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ খেলতে আমরা জিওর জন্য কাগজপত্র জমা দিয়েছি। আমরা চাবো দ্রুততম সময়ের মধ্যে জিওটা দিলে আমাদের যাওয়াটা খুব তাড়াতাড়ি। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। আসছে বছর ঢাকায় বসবে এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসর, যা ঢাকায় হবে তৃতীয়বারের মতো। ওয়ার্ল্ড ক্লাস আয়োজনের সাথে মিল রেখে এবারের আসরটা জাতীয় সংসদ ভবনের মাঠে করতে চায় ফেডারেশন। এবারও অলিম্পিয়াডের ছড়াছড়ি হবে, একটা ঐতিহাসিক ঘটনা হবে। মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে যাব, আমরা চাবো ওনার সহযোগিতা, চাই একটা ভেন্যু আমরা জাতীয় সংসদের সামনে যদি করতে পারি, হ্যাঁ, এটা হবে একটা ঐতিহাসিক ব্যাপার। কারণ বিশ্বের যত বড় বড় টুর্নামেন্ট আছে সব একটা হেরিটেজের কে ব্যাকগ্রাউন্ডে রেখে করে। ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করে আর্চারির নির্ধারিত কমপ্লেক্স নির্মাণের জন্য জমি চাইবেন ফেডারেশনের এই প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।